হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম স্কুলের পক্ষ থেকে। আমি নির্মল চন্দ্র সূত্রধর। আজকে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। আলোচনার শুরুতে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন। আজকে আমি আলোচনা করব অ্যাক্টিভ ভয়েসটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হলে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে এবং প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে। আজকে আমি আলোচনা করব মোট 3টি গুরুত্বপূর্ণ রুলস পড়ে দেওয়া আছে। অ্যাক্টিভ ভয়েসটি যদি শ্যাল উইল থেকে একটি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন যুক্ত হয়, তাহলে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে শ্যাল উইল থেকে একটি প্লাস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে সাবজেক্ট, তারপর একটি বি যুক্ত হবে, তারপর অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর একটি প্রিপজিশনাল বাই বসবে, তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে অবজেক্ট, শেষে কী বসবে প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল কী দেওয়া আছে, শ্যাল আই ইট রাইস। এখানে অ্যাক্টিভ ভয়েসটি কী দ্বারা শুরু হয়েছে শ্যাল দ্বারা, শেষে কী চিহ্ন প্রশ্নবোধক চিহ্ন, তার মানে অ্যাক্টিভ ভয়েসটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। এই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমাদের শুরুতে কী করতে হবে, শ্যাল উইল থেকে অ্যাক্টিভ বসাতে হবে, তারপর সাবজেক্টের উপর আমরা কী যুক্ত করবো বি যুক্ত করবো। এখানে দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট রাইস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে সাবজেক্ট, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে আমরা কী বানিয়ে দেবো প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী তার পূর্বে কী বসবে শ্যাল উইল থেকে একটি, তাহলে রাইস সাবজেক্টটির পূর্বে কী বসবে উইল, রাইসের সাথে বসে উইল, তারপর সাবজেক্টের উপর আমরা কী যুক্ত করবো একটি বিযুক্ত করব। অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে ইট ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তারপর কী হবে একটি প্রিপজিশনাল বাই যুক্ত হবে। শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে কী বানাবো অবজেক্ট। আই এখানে সাবজেক্টিভ ফর্ম, প্যাসিভ ভয়েসে কী হবে অবজেক্টিভ ফর্ম, আইটি হয়ে যাবে মি, এবং শেষে অবশ্যই আমরা প্রশ্নবোধক চিহ্ন যুক্ত করব। এভাবেই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি উইল রাইস বি ইটেন বাই মি এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে যাই, তাহলে শুরুতে আমরা কী করব, শ্যাল উইল থেকে একটি সরাসরি বসে যাবে, প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসে কী বানাবো সাবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েসের অবজেক্ট কী দেওয়া আছে এখানে মি, এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি তার পূর্বে কী বসবে শ্যাল উইল থেকে একটি, তাহলে আইয়ের সাথে কী বসে শ্যাল, তাহলে আমরা সাবজেক্টের উপরে কী বসে দেবো শ্যাল। শ্যাল উইল থেকে একটি প্লাস সাবজেক্ট প্লাস বি যুক্ত প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমরা কোন টেন্স বানাবো ফিউচার ইনডিফিনিট টেন্স, তাহলে সাবজেক্টের উপরে কী বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ইটেন ভার্বটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, তারপর প্রিপজিশন বাইটি আমরা উঠিয়ে দেবো। শেষে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে কী হবে অবজেক্ট, এবং সবশেষে আমরা কী যুক্ত করবো প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমরা দেখো রুলস 5। রুলস 5-এ কী দেওয়া আছে, শ্যাল উইল থেকে একটি প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন যুক্ত অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে শুরুতে কী করতে হবে শ্যাল উইল থেকে একটি, তারপর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসে কী হবে সাবজেক্ট, তারপর কী যুক্ত করবো বি বিং, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর একটি প্রিপজিশনাল বাই যুক্ত হবে, তারপর অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টিভ প্যাসিভ ভয়েসে কী হবে অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল কী দেওয়া আছে, শ্যাল আই বি ইটিং রাইস। শুরুতে কী আছে শ্যাল, শেষে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এটি একটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভ ভয়েসটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, তাহলে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে আমাদের কী করতে হবে শ্যাল উইল থেকে অ্যাক্টিভ বসাতে হবে, তারপর সাবজেক্টের উপর আমরা কী যুক্ত করব বি বিং, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট রাইস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে আমরা কী বানিয়ে দেবো সাবজেক্ট। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী তার পূর্বে কী বসবে অক্সিলারি ভার্ব, রাইসের সাথে কী বসে উইল, তারপর আমরা কী করবো বি বিং। অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি যে ফর্মে থাকুক প্যাসিভ ভয়েসে কী হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, ইটিং ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, তারপর আমরা কী যুক্ত করবো একটি প্রিপজিশনাল বাই। শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে অবজেক্ট, আই এখানে সাবজেক্টিভ ফর্ম, আইয়ের অবজেক্টিভ ফর্ম হবে মি, এবং সর্বশেষে আমরা কী যুক্ত করবো একটি প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি উইল রাইস বি বিং ইটেন বাই মি এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে যাই, তাহলে আমরা কী করবো, এখানে প্যাসিভ ভয়েসটি কী দিয়ে শুরু হয়েছে উইল,
এবং শেষে কী দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এটি একটি ইন্টাগ্রেটিভ সেন্টেন্স। এই ইন্টাগ্রেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হলে শুরুতে আমাদের কী করতে হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের আগে কী দেওয়া আছে শ্যাল উইল থেকে একটি, এবং তারপর কী দেওয়া আছে বি বিং, অর্থাৎ এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করবো আমরা কোন টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রাইস, প্যাসিভ ভয়েসের অবজেক্ট মি, প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসে আমরা কী বানাবো, সাবজেক্ট। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তার পূর্বে আমরা কী বসাবো, শ্যাল উইল থেকে একটি, আইয়ের সাথে কী বসে শ্যাল, তারপর আমরা কী বসাবো বি। যেহেতু অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্স হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তাহলে ভার্বের সাথে কী যুক্ত হবে, আইএনজি। তাহলে এখানে প্যাসিভ ভয়েসে কী দেওয়া আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন ভার্বটি প্রেজেন্ট ফর্মের সাথে আমরা কী যুক্ত করবো, আইএনজি। ইটেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, ইটের সাথে আইএনজি যুক্ত করবো, তাই হয়ে যাবে কি ইটিং। শেষে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে কী হবে, অবজেক্ট, এবং সর্বশেষে যুক্ত হবে প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন আমরা আলোচনা করবো রুলস নম্বর 6। রুলস 6-এ কী দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েসটি যদি শ্যাল উইল থেকে একটি প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন যুক্ত হয়, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে শুরুতে কী বসবে, শ্যাল উইল থেকে একটি, তারপর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে, সাবজেক্ট, তারপর হ্যাভ বিন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস একটি প্রিপোজিশনাল বাই, তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে, অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পলে কী দেওয়া আছে, শ্যাল আই হ্যাভ টেন রাইস। এখানে অ্যাক্টিভ ভয়েসটি কী দ্বারা শুরু হয়েছে, শ্যাল, শেষে কী দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এটি একটি ইন্টাগ্রেটিভ সেন্টেন্স। এই ইন্টাগ্রেটিভ সেন্টেন্সটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে শুরুতে সাবজেক্টের পূর্বে কী বসবে, শ্যাল উইল থেকে একটি। এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট রাইস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে, সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুযায়ী তার পূর্বে কী বসবে, শ্যাল উইল থেকে একটি, রাইসের সাথে কী বসে, উইল, তারপর সাবজেক্টের উপর আমরা কী বসাবো, হ্যাভ বিন। অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি যে ফর্মে থাকুক, প্যাসিভ ভয়েসে কী হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভ ভয়েসের ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তাহলে সরাসরি সেটি বসে যাবে। তারপর আমরা কী যুক্ত করব, একটি প্রিপোজিশনাল বাই। শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে কী হবে, অবজেক্ট, অর্থাৎ আই এখানে সাবজেক্টিভ ফর্ম, এখানে কী হবে, অবজেক্টিভ ফর্ম। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসবে। এভাবে অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। এখন যদি উইল রাইস হ্যাভ বিন ইটেন বাই মি, এই প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করি, তাহলে কীভাবে করবো, একটি ইন্টাগ্রেটিভ সেন্টেন্স। এই ইন্টাগ্রেটিভ সেন্টেন্সটিকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হলে শুরুতে কী করবো, আমরা শ্যাল উইল থেকে একটি বসাবো। এখানে প্যাসিভ ভয়েসের অবজেক্ট মি, প্যাসিভ ভয়েসের অবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসে আমরা কী বানাবো, সাবজেক্ট, মি এখানে অবজেক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ভয়েসে কী হবে, সাবজেক্টিভ ফর্ম, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পূর্বে আমরা কী যুক্ত করব, শ্যাল উইল থেকে একটি, তাহলে আইয়ের সাথে কী বসে, শ্যাল, তারপর আমরা কী বসাবো, সাবজেক্টের পরে হ্যাভ। অ্যাক্টিভ ভয়েসটিকে আমরা কোন টেন্স বানাবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বে কী হয়, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্যাসিভ ভয়েসে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল ফর্ম সরাসরি বসে যাবে। তারপর প্রিপোজিশনাল বাইটি আমরা উঠিয়ে দেবো। শেষে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে কী হবে, অবজেক্ট, তারপর আমরা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দেবো। এভাবে প্যাসিভ ভয়েসটিকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করা যায়। এটাই ছিল আজকে আমার আলোচনার বিষয়। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।